আজকে আপনাদেরকে দেখাবো গিলা কলিজা রান্না করা। আমি এখানে গিলা কলিজা আর ফ্যাপসা ছোট ছোট টুকরা করে তারপর সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে কয়েকবার করে আমি ধুয়ে নিয়েছি, যাতে এর চর্বি রক্তটা বের হয়ে যায়। তারপর আমি এর সঙ্গে কিছু গোশ নিয়ে নিয়েছি। শুধু গিলা কলিজা রান্না করলে ভালো লাগে না, এজন্য সঙ্গে কিছু গোশও নিতে হয়। সঙ্গে কিছু গোশ নিয়ে নিয়েছি। আর আমি আলুর সাথে আলু নিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে বাচ্চা বেশি, তো বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। তাছাড়া গোশ ঝাল লাগে, এই জন্য ওরা আলু দিয়েই খেতে বেশি পছন্দ করে। গোশটা ধুয়ে দিতে হয় আলাদা করে। তো এইভাবে সব ধরনের মশলা দিয়ে একসঙ্গে গোশে যে যে মশলা লাগে সব কিছু আমি এখানে এক চামচ করে দিয়ে দিয়েছি। আর এখানে গিলা কলিজা 1 কেজি পরিমাণ হবে, সব কিছু মিক্স করে দিয়ে আমি এরকম বসিয়ে দিয়েছি। আর এখন আমি চুলা অন করে দিব।